নামাজকে বানাও নিজের সাথী, তবেই নামাজ হবে জান্নাতের চাবিকাঠি। আমার ভাইয়েরা বন্ধুরা, সারা আলামিনবাসীর জন্য রহমত, এইটা কোরআনে প্রমাণ আছে না নাই? আরো জোরে বলা লাগবে, প্রমাণ আছে না নাই? আছে। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। ও ভাইরা, আপনাদের কি খারাপ লাগে? আসুন ভাইয়ের, আমার সামনে বাড়ি, আমার আল্লাহ তাআলা আমার নবীকে সারা আলামিনবাসীর জন্য রহমত বানাইলো। কেমন রহমত? আসুন, আগে সেই নবীকে জানতে হলে নবীর দাম আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে সিনেমার যত বড় নায়ক হোক, সিনেমার যত বড় নায়িকা হোক, আপনি তাদের পাশে যান, ঘন্টা খানেক থাকার পরে তার পাশে আর বসা যায় না, বসা যায় না। তার শরীর দিয়ে দুর্গন্ধ, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আজকে যার কাছে যাবেন তার কাছে শরীর থেকে দুর্গন্ধ। আমার ভাইরা, আমার যে আইডল, আমার যে আইডল, সে এমন তোমার ওই যে সিনেমার নায়ক নায়িকার মতো না। আমার ভাইরা বন্ধুরা, ওই আমার আইডলের সুন্নাত অনুযায়ী চলার কারণে দেখো, আমরা অল্প বয়সে দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, গায়ে লম্বা জামা পরলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তোমার চাইতে সম্মান কম দেয় নাই। আমার ভাইরা, আজকে যদি নাউযুবিল্লাহ যদি দাড়িগুলো কামাইয়া ফেলি আর যদি মাথার টুপিটা খুলে ফেলি, দুনিয়ার একটা মানুষও সম্মান করবে না। আমার ভাইরা, বোঝা গেল আমার নবীর আদর্শে চলার কারণে আল্লাহ তাআলা এত সম্মান আর শান্তি দান করেছে। আমার মন বলে এলাকার টপ লেভেলের ধনী মানুষটাও এত সম্মান শান্তিতে নাই। আর ভাইরা বন্ধুরা, আমার নবীর দাম কেমন দাম আপনাদেরকে শোনাইতে চাই। আমার নবীর বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? 4.5 বছর। এই 4.5 বছর বয়সে আমার আম্মা জান আমিনা কান্না করতেছেন। কেমন ভাবে আম্মা জান আমিনা কান্না করতেছেন? আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব আম্মা জানকে এসে বলতেছেন, ও আমার বৌমা আমিনা, তুমি কান্না করো কেন? বলো, কান্না করছো কেন? আম্মা জান আমিনা বলেছিলেন, ও আব্বা জান, আমার কান্না করার কারণ শুনবেন। আজকে সারা মক্কা নগরীতে মেলা হয়, মেলা হয়। এই মেলাতে সবার আব্বা সবাইকে নিয়ে যায়। আমার মুহাম্মদের তো আব্বা নাই, আমার মুহাম্মদকে কে নিয়ে যাবে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্ব নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব বললেন, ও মা আমিনা, টেনশন করো না। আমার আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়া বলেছিল, আমিনা রে, টেনশন করো না, টেনশন করো না। তোমার আব্দুল্লাহ থাকলে তো প্লাস্টিকের খেলনা কিনে দিত, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো স্টিলের খেলনা কিনে দিত। এই আমিনা, টেনশন করিস না, তুই দিনটা যাইতে দে, দিনটা যাইতে দে। দিনটা পার হওয়ার পরে যখন রাত্রি হবে, আমি আল্লাহ আমার দোস্তর জন্য আকাশের পূর্ণিমার 4টা খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আরে মুসলমান, আমার নবীর দাম শোনার পরেও তো আমাদের মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয় না, তাইলে আমরা কিভাবে মানব? ভাইরা আমার আল্লাহ তাআলা নবীর কত দাম দিয়েছেন, কত দাম দিয়েছেন। হারে আমার বিশ্ব নবীর আম্মা জান একদিন রাত্রিবেলায় খোলা আকাশের নিচে শুয়ে আছেন আমার নবীজিকে নিয়ে। নবীজির বয়স মাত্র 4.5 বছর। আমার আম্মা
দেখতেছেন আকাশ থেকে পূর্ণিমার চাঁদটা যেন আস্তে আস্তে দুনিয়ার জমিনে পদার্পণ করবে এমন সময় আমার নবীর আম্মা জান মনে করতেছেন আরে চাঁদটা কি আমাদের গায়ের উপরে পড়ে যাবে? না না, আম্মা জান আমিনা বলতেছেন না না, দেখলাম ওই আকাশের চাঁদটা আস্তে 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 করে আমাদের মাথার উপরে যখন আসলো, আমি লক্ষ্য করে দেখলাম আমার 4.5 বছরের ছেলে যেইভাবে হাত পা নাড়াইয়া নাড়াইয়া খেলে, আমি দেখলাম আকাশের চাঁদটা আমার আল্লাহ তাআলার হুকুমে আমার নবীজিকে খুশি করার জন্য আকাশের চাঁদ পর্যন্ত ডান্স করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে মনোযোগ নাই? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত বানিয়েছেন, রহমত। আজকে আমাদের ঘরের ছেলেরা হাতে স্টিলের তারপরে তামার বালা পরে, আছে না নাই? সবাই জোরে কথা বলবেন, আছে না নাই? আছে। আজকে আমার ঘরের ছেলেরা ডান দিকে ছোট বাম দিকে ছোট, মাঝখানে ইঁদুর বাদরের মতো চুল কাটে, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার মুসলমান ঘরের সমাজের ছেলেরা এখানে সিঁড়া এখানে সিঁড়া এখানে সিঁড়া, পিছনে সিঁড়া সামনে সিঁড়া, আরো কত জায়গায় সিঁড়া আল্লাহ মালিক জানে, এমন প্যান্ট পরে, আছে না নাই? আহারে মুসলমান, তোমার সেই সন্তানটা যদি আমার রসুলের আদর্শ জানতো, আমার রসুলকে চিনতো, আমার কলিজার টুকরাকে চিনতো, ও ভাই আমার কলিজার টুকরাকে চিনলে তোমার ছেলে জীবনেও ছিঁড়া প্যান্ট পরতো না, তোমার ছেলে জীবনেও ইঁদুর বাদরের মতো চুল কাটতো না, তোমার ছেলে কোনোদিনও তারা বেপথে চলতো না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য নবীর আদর্শটাই আমাদের সেরা আদর্শ। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, আসেন কোরআন খুলেন, কোরআনের মধ্যে একখানা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াজ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার জন্য একটা উত্তম আদর্শ রেখে দিলাম, উত্তম আদর্শের জীবন ব্যবস্থা একটা মহামানবের ভিতরে দিয়ে দিলাম। তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমি মানতে পারি, আমার ছেলেটাও মানতে পারে, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামতের দিনে তোমাদেরকে জান্নাত প্রদান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার দ্বারাই আমার আল্লাহ কষ্ট পায়, আমার নবী যদি কষ্ট পায়, আসুন কোরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ আমি আল্লাহকে কষ্ট দেয় আর যদি আমার রাসূলকে কষ্ট দেয়, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ভয়ানক জাহান্নাম বানিয়েছি। পড়েন নাউযুবিল্লাহ। ও ভাইরা, আজকে যদি রাসূলকে চিনতে